আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োভার্স। উদ্ভিদ শারীর তত্ত্ব চ্যাপ্টারটা আসলে খুবই বড়। তো এই বড় চ্যাপ্টারটাকে সিকিউ তে যেন সংক্ষেপে আমরা আলোচনা করতে পারি, এই জন্য আজকের উদ্ভিদ শারীর তত্ত্বের ওয়ান শট ক্লাস। ইনশাল্লাহ এই টপিক গুলো যদি পড়ো, এগুলো হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার থেকে। এই টপিক গুলো পড়তে পারলে না, সিকিউ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ, সিকিউ টপিকটা কভার হবে, তারপরে এমসিকিউর জন্য বই রিডিং করলেই হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা শুরু করব। দেখো, অধ্যায়ের শুরুতেই আমাদের এখানে আমি যেই প্রথমটা রাখছি সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস ভাইয়া 5 স্টার ইম্পর্টেন্ট। এইটা 5 স্টার ইম্পর্টেন্ট আসবেই। এই গ্লাইকোলাইসিস এর সাথে রিলেট করে আসে শক্তি উৎপাদনের চার্ট, এটাও 5 স্টার ইম্পর্টেন্ট। এটাও 5 স্টার ইম্পর্টেন্ট। মাঝে মাঝে ক্রেবস চক্র চলে আসে, এটা 4 স্টার ইম্পর্টেন্ট রাখো। আসলে এই যে বোর্ডে যে তোলা 11টা টপিক, 11টা টপিকই কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো সময় আসে, অবশ্যই আসে। ঠিক আছে? তো দেখো, এরপরে এই যে ক্যালভিন চক্র, ভাইয়া এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক। আসবেই, আসবেই 5 স্টার। যত স্টার পারো দাও, এটার গ্লাইকোলাইসিসের চার্ট আসবেই ভাইয়া। এরপরে হ্যাচো স্ল্যাক চক্র মাঝে মাঝে দেয়, তারপরও 3 স্টার দিয়ে রাখো। C3 ভার্সেস C4 ভাইয়া এটা আসে, এটা ঘতে প্রচুর আসে ভাইয়া, ঘতে প্রচুর আসে। এই দুইটা রিলেট করা যায়। আচ্ছা, শর্করা উৎপাদনে C3, এটাও ইম্পর্টেন্ট ভাইয়া। দাও 4 স্টার দাও, এটাও ইম্পর্টেন্ট। ঘতে আসে এই যে 6 আর 7, 6 আর 7 ভাইয়া ঘতে আসে। এক আর হচ্ছে 1 2, এই তিনও ঘতে আসে। 3 ঘতে আসে, 1 2 গতে আসে, 4ও গতে আসে। আধুনিক প্রোটন প্রবাহ মতবাদ আর পিএইচ মতবাদ, এই দুইটা হচ্ছে ওই যে পত্ররন্ধ্র খোলা, পত্ররন্ধ্র খোলা আর বন্ধের কিছু মতবাদ আছে, শুরুতেই দেখবা। হ্যাঁ, বন্ধের মতবাদ, পত্ররন্ধ্র পত্ররন্ধ্র খোলা বা বন্ধের মতবাদ। ঠিক আছে, এটা হচ্ছে এই যে আধুনিক প্রোটন প্রবাহ মতবাদ আর পিএইচ মতবাদ। আর এই যে লুন্ডেগর মতবাদ আর প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এই দুইটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণের জন্য লাগে। খনিজ লবণ পরিশোষণ। ভাইয়া সাজেশন পার্টটা তুলো, সাজেশন পার্টটা তুললে ইনশাআল্লাহ সিকিউ আলোচনা করা সহজ হবে। দেখো, এই হচ্ছে আমাদের সাজেশন পার্ট, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আই হোপ স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমরা আমাদের মূল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। চ্যাপ্টারটা আসলেই খুবই বড়, তবে গুছানো আকারে পড়লে আর সমস্যা হবে না। দেখো, আমরা শুরু করব আমাদের 5 স্টার ইম্পর্টেন্ট টপিক গ্লাইকোলাইসিস ছাড়া। 5 স্টার ইম্পর্টেন্ট টপিক গ্লাইকোলাইসিস ছাড়া। দেখো ভাইয়া, গ্লাইকোলাইসিস, গ্লাইকো গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লাইকো ওয়ার্ডটাকে দেখো, গ্লাইকো, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকো মানে কি? গ্লুকোজ। আর দেখো লাইসিস, লাইসিস, লাইসিস মানে হচ্ছে ভাঙা। লাইসিস মানে কি? ভাঙা। তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙা। ভাইয়া দেখো, গ্লাইকোলাইসিসের চার্টটা লেখার জন্য এখন বোর্ডে যে কথাগুলো লিখবো এগুলো ভাইয়া অনেক ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। তুমি যদি শুরুতেই মানে এই জিনিসটা বুঝতে পারো, তাহলে গ্লাইকোলাইসিসের চার্টটা তুমি সুন্দরভাবে লিখতে পারবে। ওকে, যা আমি লিখতেছি এগুলো নোট ডাউন করো। দেখো, গ্লাইকো, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ আর লাইসিস মানে হচ্ছে ভাঙা। আচ্ছা, আমরা ভাঙবো কি গ্লুকোজ? এই গ্লুকোজ সম্পর্কে আমাদের জানতে হবে। এই গ্লুকোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। ভাইয়া লিখো, এসব লিখো। এই গ্লুকোজটা কি? গ্লুকোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। আচ্ছা, আমরা গ্লুকোজটাকে ভাঙবো না, আমাদের মূল টার্গেট কি? আমাদের গ্লাইকোলাইসিসের মূল টার্গেটটা হচ্ছে গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করা। গ্লুকোজকে ভেঙে আমাদের ডেস্টিনেশনটা কি, এটা আগে জানতে হবে। এটা যদি তুমি বুঝো, আমাদের সেখানে যাওয়া খুব মানে সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা গ্লুকোজটাকে ভাঙবো। গ্লুকোজটাকে ভেঙে আমরা যাব কোথায়? পাইরুভিক অ্যাসিড পর্যন্ত। এই গ্লুকোজকে ভাঙার মাঝে দেখো, আমরা যেহেতু গ্লুকোজকে ভাঙবো, তাহলে গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এই 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডটা বা গ্লুকোজটা ভাইয়া ভাঙবে। ভাঙলে কি উৎপন্ন হবে? 3 কার্বন বিশিষ্ট দুইটা মনোস্যাকারাইড। একটা হচ্ছে
গ্লিসারলডিহাইড, ভাইয়া এখন বুঝবা না, যখন আমরা চার্টটা পড়াবো তখন বুঝবা। গ্লিসারলডিহাইড, আরেকটা হচ্ছে ডাইহাইড্রোক্সি ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। আচ্ছা, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড বা গ্লুকোজকে ভাঙলে আমরা কি পাবো? 3 কার্বন বিশিষ্ট দুইটা মনোস্যাকারাইড। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এটাও 3 কার্বন বিশিষ্ট। তাহলে 3 কার্বন বিশিষ্ট দুইটা মনোস্যাকারাইড পাই। একটার নাম হচ্ছে কি গ্লিসারলডিহাইড, আর একটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। এবার দেখো ভাইয়া, আমরা গ্লুকোজকে ভাঙবো, তাহলে গ্লুকোজকে যদি ভাঙি, গ্লুকোজের মতোই আরো কিছু জিনিস উৎপন্ন হবে। গ্লুকোজের মতোই আরো কিছু জিনিস উৎপন্ন হবে। এই যে আরো কিছু জিনিস যে গ্লুকোজের মতোই উৎপন্ন হবে, একে বলা হয় আইসোমার বা সমাণু। মানে গ্লুকোজের ফেসের মতোই আরেকটা জিনিস তৈরি হবে। তাহলে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের গ্লুকোজের মতোই আইসোমার তৈরি হয়। তাহলে গ্লুকোজের গ্লুকোজের আইসোমার বা সমাণু বলতে পারো, বা সমাণু। গ্লুকোজের আইসোমার বা সমাণু কি জানো ভাইয়া? গ্লুকোজের আইসোমার বা সমাণু হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ, এটা হচ্ছে গ্লুকোজের সমাণু। আচ্ছা, এই সমাণুকে পেতে হলে আমাদের এনজাইম ক্রিয়া করে। মনে রাখবা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার 9টা ধাপ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার কয়টা ধাপ? 9টা ধাপ। এই 9টা ধাপে আমাদের 9টা এনজাইম কাজ করবে। তো এই যে সমাণুটা পায়, এই সমাণু পাওয়াটাও একটা ধাপ। তাহলে এই ধাপটা সম্পন্ন করতে একটা এনজাইম কাজ করা অবশ্যই বাধ্যতামূলক। তো এখানে কি এনজাইমটা কাজ করে? এই যে গ্লুকোজ থেকে আমাদের উৎপন্ন হবে ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ পেতে আমাদের লাগে আইসোমারেজ এনজাইম। আইসোমারেজ এনজাইম আইসোমারেজ এনজাইম আইসোমারেজ এনজাইম। ওকে, ক্লিয়ার? এরপরে দেখো, এতটুকু ক্লিয়ার ভাইয়া? গ্লুকোজকে ভাঙবো। গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এই 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে যদি আমরা ভাঙি, তাহলে পাবো 3 কার্বন বিশিষ্ট দুইটা মনোস্যাকারাইড। একটা হচ্ছে গ্লিসারলডিহাইড, আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। গ্লুকোজকে ভাঙার ক্ষেত্রে আমাদের সমাণু লাগবে। সেই সমাণুটা কি? সমাণুটা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ পেতে আমাদের যেই এনজাইম লাগে, সেই এনজাইমের নাম হচ্ছে আইসোমারেজ। এইবার দেখো, আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কখনো ফসফেট যুক্ত কখনো ফসফেট যুক্ত বা কখনো মুক্ত করা লাগতে পারে। মুক্ত মুক্ত করা লাগতে পারে। এই ফসফেট যুক্ত বা মুক্ত করে এরকম এনজাইমের নাম হচ্ছে বিক্রিয়ক প্লাস কাইনেজ। বিক্রিয়ক প্লাস কাইনেজ। ভাইয়া, চার্টটা পড়ানোর সময় না সব ক্লিয়ার হবে। চার্ট পড়ানোর সময় সব ক্লিয়ার হবে। এখন তুলো, জাস্ট তুলো, এতটুকু বুঝো। তাহলে দেখো, আমাদের গ্লুকোজের আইসোমার বা সমাণু হচ্ছে ফ্রুক্টোজ। এই আইসোমার পেতে হলে যে এনজাইম লাগে তার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। আর ফসফেট যুক্ত বা মুক্ত করার জন্য যে এনজাইম তার নাম হচ্ছে বিক্রিয়ক প্লাস কাইনেজ এনজাইম। এতটুকু হয়তো ক্লিয়ার? এতটুকু একটা স্ক্রিনশট নাও অথবা খাতায় তুলো। এখন আমরা বাকি অংশটুকু বলবো। ভাইয়া, গ্লাইকোলাইসিস করব। এই গ্লাইকোলাইসিস করার জন্য আমাদের জারণ বিজারণ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। জারণ বিজারণ, প্রথমে জানবো জারণ। এই জারণটা কি? জারণ হচ্ছে হাইড্রোজেন মুক্ত অক্সিজেন যুক্ত। যদি এরকম থাকে তাহলে হবে জারণ। আচ্ছা, দেখো, জারণে আমরা কি করতেছি ভাইয়া? হাইড্রোজেন মুক্ত। জারণে কি করি? হাইড্রোজেন মুক্ত। মুক্ত মানে হচ্ছে ডিলেট। মুক্ত মানে কি? ডিলেট। আর এইচ মানে হচ্ছে হাইড্রোজেন। এইচ মানে কি?
হাইড্রোজেন। আমরা কি করব, হাইড্রোজেন মুক্ত করার জন্য একটা এনজাইম লাগে। আমি যেখানে যেখানে এনজাইমের নামগুলো বলতেছি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট লাগবে। হাইড্রোজেন মুক্ত, তাহলে হাইড্রোজেন মুক্ত কি করব, মুক্ত মানে হচ্ছে ডিলেট, আর এইচ মানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই ডিলেট থেকে ডি নাও, আর হাইড্রোজেন থেকে পুরাটা নাও। তাহলে দেখো ডি হাইড্রোজেন নিচ্ছ, ডি হাইড্রোজেন। এখন কি লাগবে, এনজাইম লাগবে না? এনজাইমটা কি, যদি আমাদের এনজাইম কাজ করে তাহলে নামের শেষে এইচ যুক্ত হয়, ডিহাইড্রোজিনেস। তাহলে এখানে একটা নোট ডাউন করো যে হাইড্রোজেন এভাবে লিখো, এভাবে লিখো যে জারণে, জারণে ব্যবহৃত এনজাইম, জারণে ব্যবহৃত, জারণে ব্যবহৃত এনজাইম, এনজাইমের নাম কি, ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস। এই লেখাগুলো বুঝলে ভাইয়া গ্লাইকোলাইসিসের চার্ট বোঝা খুবই ইজি, খুবই ইজি, বিশ্বাস করো, এতটুকু দেখো। আচ্ছা, এরপরে শিখবো বিজারণ। বিজারণ, বিজারণটা কি, বিজারণে উল্টা, হাইড্রোজেন যুক্ত করব, অক্সিজেন মুক্ত করব, হাইড্রোজেন যুক্ত করব, অক্সিজেন মুক্ত করব। এইবার দেখো কেমিস্ট্রিতে হয়তো পড়েছিলে তোমরা, অ্যালকোহল, অ্যালকোহলকে যদি জারিত করি, অ্যালকোহলকে যদি জারিত করি পাবো অ্যালডিহাইড অথবা কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন। এই অ্যালডিহাইডকে আবার যদি জারণ করি, অ্যালডিহাইড বা কিটোনকে যদি আবার জারণ করি পাবো অ্যাসিড। এই অ্যাসিডকে যদি বিজারণ করি, অ্যাসিডকে যদি বিজারণ করি পাবো অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড বা কিটোনকে যদি আবারও বিজারণ করি, অ্যালডিহাইড বা কিটোনকে যদি আবারও বিজারণ করি পাবো অ্যালকোহল। ভাইয়া এতটুকু ক্লিয়ার নাকি? সামারি করে দেই। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মানে হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, লাইসিস মানে হচ্ছে ভাঙা, অর্থাৎ আমরা গ্লুকোজকে ভাঙবো। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমাদের মেইন ডেস্টিনেশনটা কি, আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করব। আচ্ছা, এই গ্লুকোজটা কি, গ্লুকোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এই গ্লুকোজটাকে যখন আমরা ভাঙবো, এই 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে যখন আমরা ভাঙবো তখন 3 কার্বন বিশিষ্ট দুইটা মনোস্যাকারাইড তৈরি হবে, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এবার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের কখনো ফসফেট যুক্ত করতে হবে, কখনো ফসফেট মুক্ত করতে হবে। যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এনজাইম ছাড়া কোনো প্রকার কাজ হবে না, তাহলে ফসফেট যুক্ত অথবা ফসফেট মুক্তের যে এনজাইম তার নাম হচ্ছে বিক্রিয়ক প্লাস কাইনেজ এনজাইম, তার নাম হচ্ছে বিক্রিয়ক প্লাস কাইনেজ এনজাইম। এরপরে দেখো ভাইয়া, আমরা যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ে কাজ করছি, গ্লুকোজটাকে ভাঙবো, তাহলে এই গ্লুকোজটা ভাঙলে গ্লুকোজের সমাণু বা আইসোমার তৈরি হবে। এই গ্লুকোজের সমাণু বা আইসোমারের নাম হচ্ছে ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ পেতে বা গ্লুকোজের আইসোমার পেতে আমরা যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। এরপরে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমাদের জারণ বা বিজারণ হতে পারে। তাহলে জারণ যদি হয়, জারণ হচ্ছে হাইড্রোজেন মুক্ত, অক্সিজেন যুক্ত। হাইড্রোজেন মুক্ত, এই হাইড্রোজেন মুক্ত ধাপে আমাদের একটি এনজাইম কাজ করে, বা জারণের ধাপে আমাদের একটি এনজাইম কাজ করে, সেই এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। এরপরে আসে বিজারণ, বিজারণ হচ্ছে হাইড্রোজেন যুক্ত, অক্সিজেন মুক্ত। আমরা যদি অ্যালকোহলকে জারিত করি, অ্যালকোহলকে জারিত করলে পাবো অ্যালকোহল, অ্যালকোহলকে জারিত করলে পাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে পাবো অ্যাসিড। এই যে অ্যাসিড, অ্যাসিডকে যদি আমরা বিজারিত করি তাহলে পাবো অ্যালডিহাইড বা কিটোন। এই অ্যালডিহাইড বা কিটোনকে যদি আবার বিজারিত করি পাবো অ্যালকোহল। ভাইয়া সামারি ক্লিয়ার নাকি? দেখো, সামারি ক্লিয়ার হলে এখন ইনশাআল্লাহ আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া চার্ট শুরু করবো। একটা স্ক্রিনশট নাও অথবা খাতায় তুলে ফেলো। দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু করলাম। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা ভাঙবো গ্লুকোজকে, তাহলে নিলাম গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ থেকে হয় গ্লুকোজ 6 ফসফেট।
ভাইয়া ফসফেট কোথা থেকে আসলো? ভাইয়া আগে এতটুকু দেখো, কোথা থেকে আসলো বুঝাচ্ছি, দেখো। গ্লুকোজ, গ্লুকোজ থেকে হয় গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, 1 3 9, 1 3 9 একমুখী, বাকি সব, বাকি সব, বাকি সব দ্বিমুখী, বাকি সব দ্বিমুখী। এতটুকু ক্লিয়ার? এই ধাপে আমাদের 1 3 9 হচ্ছে একমুখী, আর বাকি সব হচ্ছে দ্বিমুখী। দেখো, গ্লুকোজ থেকে তৈরি হলো গ্লুকোজ 6 ফসফেট, 1 নম্বর ধাপ, একমুখী। গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। আচ্ছা, কি বললাম? 1 3 9 একমুখী, তাহলে এটা হচ্ছে 2 নম্বর ধাপ, এটা দ্বিমুখী হবে। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 1 6 বিসফসফেট, 1 6 বিসফসফেট। ভাইয়া কিভাবে আসলো না আসলো সব বুঝাবো, তুমি চুপচাপ তোলো, তুমি চুপচাপ তোলো। তাহলে 1 নম্বর ধাপ একমুখী, 2 নম্বর ধাপ দ্বিমুখী, আবার 3 নম্বর ধাপ, মনে আছে না? 1 3 9 একমুখী, তাহলে এটা 3 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ আবার একমুখী। এই ফ্রুক্টোজ 1 6 বিসফসফেট থেকে দুইটা জিনিস উৎপন্ন হবে। 4 নম্বর ধাপ আবার দ্বিমুখী, দুইটা জিনিস কি কি উৎপন্ন হবে? দুইটা জিনিস হচ্ছে গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, আরেকটা হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ডাই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। 1 মিনিট একটু চেক দিই তো ভিডিও চলে নাকি। হ্যাঁ, ওকে, চলে। দেখা দেখা না। দেখো, গ্লুকোজ, গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1 6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1 6 বিসফসফেট থেকে তৈরি হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এবং তৈরি হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। এইবার দেখো, এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে আবার তৈরি হবে 1 3 1 3 বিসফসফো 1 3 বিসফসফো গ্লিসারিক অ্যাসিড, 1 3 বিসফসফো গ্লিসারিক অ্যাসিড। 1 3 9 একমুখী, এক গেল, 3 গেল, বাকি সব কি দ্বিমুখী, তাহলে এটা হবে দ্বিমুখী। ওকে, আচ্ছা। 1 3 বিসফসফো গ্লিসারিক অ্যাসিড থেকে আবার তৈরি হবে 3 ফসফো, 3 ফসফো গ্লিসারিক, 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড। এই ধাপটাও দ্বিমুখী। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফো 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফো ফসফোইনল
পাইরুভিক অ্যাসিড। ভাইয়া 9 নাম্বার ধাপটা কি একমুখী? এখানে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পাইরুভিক অ্যাসিডটা পেলাম। খেলা শেষ হয় না ভাইয়া, শুরু। দেখো আরেকবার চেক করো। গ্লুকোজ, গ্লুকোজ থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 16 বিসফসফেট, ফ্রুক্টোজ 16 বিসফসফেট থেকে তৈরি হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে তৈরি হবে 13 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 13 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক থেকে তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। ওকে, এই যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে তৈরি হলো কি গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, একটা ফসফেট যুক্ত হয়েছে না, ফসফেট আসে কোথা থেকে? এটিপির থেকে। তাহলে দেখো এই যে এটিপি থেকে একটা ফসফেট বের হয়ে যে গ্লুকোজ নিল, গ্লুকোজ 6 ফসফেট হলো এবং এই এটিপিটা এডিপিতে পরিণত হলো, এটিপিটা এডিপিতে পরিণত হলো। ক্লিয়ার? গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হলো ফ্রুক্টোজ 6 ফসফেট, ফসফেট যুক্ত হয় নাই। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হলো ফ্রুক্টোজ 16 বিসফসফেট। এই যে আমাদের ফসফেট যুক্ত হয়েছে 1 নাম্বার কার্বনে। দেখো ভাইয়া, যদি একটি 6 কার্বন বিশিষ্ট যৌগ হয়, 6 কার্বন বিশিষ্ট যৌগে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে আগে 6 নাম্বার কার্বনে যুক্ত হবে, তারপরে 1 নাম্বার কার্বনে যুক্ত হবে। যদি 3 কার্বন বিশিষ্ট যৌগ হয় তাহলে আগে 3 নাম্বার কার্বনে যুক্ত হবে, তারপরে 1 নাম্বার কার্বনে যুক্ত হবে। আগে 6 তারপর 1, আগে 3 তারপর 1। ওকে, এই দেখো তাহলে এখানে আগে 6 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হয়েছিল। ওকে, তাহলে এই যে 6 ফসফেট এরপরে আবার কোথায় যুক্ত হয়? 1 নাম্বারে। ঠিক আছে, তাহলে দেখো ফ্রুক্টোজ 16 বিস ফসফেট। এই আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজটা মনে রাখো, শুধু ফসফো, ফসফো মানে হচ্ছে একটা ফসফেট যুক্ত, একটা ফসফেট যুক্ত। আরেকটা হচ্ছে বিস ফসফো, বিস ফসফো এটা হচ্ছে দুইটা ফসফেট যুক্ত। বিস, বিস মানে দুই, বিস মানে কি দুই, বিস মানে দুই। দেখো বুঝছো নাকি? বিস মানে দুই। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 16 বিস ফসফেট তৈরি হয়, মানে আরেকটা ফসফেট যুক্ত বিস ফসফেট। তাহলে আরেকটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে ফসফেট আসে কোথা থেকে ভাইয়া? এটিপি থেকে। এখানে আবার এই যে এটিপি থেকে আসলো, এটিপি একটা ফসফেট দিল কাকে? ফ্রুক্টোজ 6 ফসফেটকে। ফ্রুক্টোজ 6 ফসফেট সেই ফসফেটটা গ্রহণ করে ফ্রুক্টোজ 16 বিসফসফেটে পরিণত হলো এবং এটিপি কি করবে বেচারা? এডিপি তে পরিণত হবে। কিসে পরিণত হবে? এডিপি তে পরিণত হবে। আচ্ছা, এতটুকু বুঝলাম। ভাইয়া এনজাইম পড়াবো, এনজাইম দিব, আগে আমরা এটিপি এডিপির সমাধানটা করি। আচ্ছা দেখো, ফ্রুক্টোজ 16 বিসফসফেট থেকে তৈরি হলো গ্লিসারলডিহাইড 3 ফসফেট। ওকে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে তৈরি হলো 13 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে দেখো ভাইয়া, আমরা কি বলছিলাম যে ফসফেট যুক্ত বা মুক্ত, এখানে আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 13 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। আচ্ছা দেখো ভাইয়া, সরি একটু ব্রেক নেওয়া দরকার ছিল। তাহলে এখানে আমাদের ফ্রুক্টোজ 16 বিসফসফেট থেকে তৈরি হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে তৈরি হচ্ছে 13 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 13 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার তৈরি হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো ভাইয়া, ছিল 13 বিসফসফো, ছিল 13 বিসফসফো, 13 বিসফসফো থেকে হয়ে গেল 3 ফসফো, একটা ফসফেট কমলো না? আমরা কি বলছিলাম দেখো তো, ফসফেট যদি যুক্ত হয় অথবা ফসফেট মুক্ত হয় তাহলে এখানে কি ফসফেট কমে গেছে। ফসফেট যদি কমে, দেখো এখানে কি এই যে এটিপি ভেঙে এডিপি হয়েছিল না, এই যে এডিপি ও কিন্তু সবসময় চায় এটিপি তে পরিণত হতে। তাহলে ওর কি একটা ফসফেট দরকার না? আর এই ফসফেট ছাড়ছে কে? দেখো তোমার টাকা দরকার, তোমার টাকা দরকার, তখন তুমি কি করবা? কার থেকে টাকা নেওয়া যায় তুমি সে চিন্তা করবা। তাহলে এখানে দেখো, আমার অলরেডি এডিপি গরিব, ও একটা ফসফেট হারাইছে, এখন ওর কি ফসফেট দরকার না? এই যে এডিপি এখানে আসবে, কেন আসবে? এই যে 13 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, ও ফসফেট ছাড়তেছে, আর আমার কি লাগবে? ফসফেট লাগবে। তাহলে এই যে এডিপি এখানে আসে, এডিপি এখানে আসে, এডিপি এখানে আসার পরে এটিপি তে পরিণত হয়। এতটুকু বুঝছি, এডিপি এখানে আসে,
এটিপি তে পরিণত হয়। এরপরে দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফো, ভাইয়া এখনো কিন্তু ফসফেট আছে, দেখো ফসফো ল্যাঙ্গুয়েজটা সব জায়গায় ফসফো, 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 ওকে, মানে ফসফেট আছে, এখনো ফসফেট এখনো আছে। তাহলে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, ফসফেট এখনো আছে। শেষে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড, ফসফেট নাই। ফসফেট নেওয়ার জন্য দাঁড়ায় থাকে কে? এডিপি, আমি নিব। আচ্ছা, এই যে এডিপি, আবার এডিপি আসে, ফসফেট নিয়ে এটিপি তে পরিণত হয়। এতটুকু ক্লিয়ার করো, এই পরীক্ষায় এতটুকু লিখতে হবেই, মাস্ট। মোট 4 জায়গায় এটিপি যুক্ত ফসফেট যুক্ত হয় অথবা মুক্ত হয়, 4 জায়গায় এটিপি যুক্ত হয় অথবা মুক্ত হয়। কোন 4 জায়গায়? দেখো, 1 নাম্বার ধাপে, এটা আমি আবার বুঝাই ভাইয়া, এটা বুঝো, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। গ্লুকোজ, গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট, ফসফেটটা আসে কোথার থেকে? এই যে গ্লুকোজকে যে আমরা ভাঙবো, এক্ষেত্রে কি হয়, এই যে ফসফেট, আমার ফসফেট আসলো, আমরা ফসফেট পাবো কার থেকে? আচ্ছা, আমরা টাকা পাই কার থেকে? যার কাছে টাকা আছে, ঠিক আছে। তাহলে ফসফেট পাবো কার থেকে? যার কাছে ফসফেট আছে। কমন সেন্স, এক্স্যাক্টলি। তাহলে আমাদের কাছে ফসফেট আছে এটিপির কাছে, এটিপির কাছে কি আছে? ফসফেট আছে। এই এটিপি ফসফেটটা ছাড়বে এবং এটিপি ফসফেটটা ছেড়ে এডিপি তে পরিণত হবে। এই ফসফেটটা নিবে কে? এই ফসফেটটা নিবে গ্লুকোজ, গ্লুকোজ তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেটে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার ধাপ দেখো, এখানে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজের আইসোমার ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। আচ্ছা, 1,6-বিসফসফেট, 2টা ফসফেট হয়েছে, আগের একটা ছিল আর একটা নতুন আসছে, কোথার থেকে আসলো? আচ্ছা, ফসফেট যুক্ত হবে, ফসফেট যুক্ত হলে যাবো কার কাছে? যার কাছে ফসফেট আছে। ফসফেটটা আছে কার কাছে? এটিপির কাছে। তাহলে আবার যাব এটিপির কাছে, এখানে এটিপি ভাঙা কিসে পরিণত হয়? এডিপি তে, ঠিক আছে। আর এই ফসফেটটা কে নেয়? ফ্রুক্টোজ 6 ফসফেট নিয়ে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করে। আচ্ছা, এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে তৈরি হয় গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ভাইয়া 2 ভাগ হয়েছে না? 2 ভাগ, মানে 2 ভাগ হয়ে গেছে, হ্যাঁ, 2 ভাগ হয়ে গেছে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে 3 কার্বন, এটা হচ্ছে 3 কার্বন। তাহলে এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে তৈরি হলো কি? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার তৈরি হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি আমাদের ফসফেট কমলো, দেখো ছিল 1,3-বিসফসফো, 1,3-বিসফসফো থেকে তৈরি হলো 3 ফসফো, মানে কি একটা ফসফেট কমলো না? আচ্ছা, আমাদের কিন্তু ফসফেটের অভাব ছিল কারে? এডিপির। এটিপি এডিপি তে পরিণত হয়, মানে কি এডিপি তার ফসফেট হারানোর পরে দুঃখে আছে, হ্যাঁ, যে আমি কখন আবার ফসফেটটা পাবো। ওই চান্সে সে বসা, যখন দেখছে এই যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফেট ছাড়ে, সাথে সাথে এডিপি এখানে আসে, এডিপি আসার পরে বলে আমি নিব ফসফেট, তখন কি করে? এই যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যে ফসফেটটা ছাড়ে, এডিপি সেটা গ্রহণ করে এটিপি তে পরিণত হয় এবং একটি ফসফেট হারিয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। আচ্ছা, এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফেটের পরিবর্তন নাই ভাইয়া, 3 2, ফসফেটের পরিবর্তন না, তুমি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করবা। ফসফো বিসফসফো, ফসফো বিসফসফো, ফসফো একটা ফসফেট, বিসফসফো 2টা ফসফেট। আচ্ছা, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক থেকে তৈরি হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখনো ফসফো, মানে একটা, ওকে। এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে এট লাস্ট তৈরি হয় পাইরুভিক অ্যাসিড, মানে কি ফসফেট চলে যাচ্ছে। হুম, তাহলে ফসফেট যদি চলে যায়, ফসফেট নেওয়ার জন্য কে দাঁড়ায় থাকে? এডিপি। এডিপি ফসফেটটা গ্রহণ করে, এডিপি ফসফেটটা গ্রহণ করে হয় এটিপি। এই এটিপি গ্রহণ করার পরে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আলহামদুলিল্লাহ, এতটুকু হচ্ছে আমাদের মানে এডিপি যুক্ত বা মুক্তের কাজ, এডিপি এটিপি ফসফেট যুক্ত বা মুক্তের কাজ। এবার আমরা এনজাইমের কাজটা করব, দেখো। আচ্ছা দেখো ভাইয়া, আমরা ক্লাসের শুরুতে যে সামারি, হ্যাঁ, সামারিতে লিখে দিছিলাম যে আমাদের ফসফেট যুক্ত বা মুক্ত, ফসফেট যুক্ত বা মুক্ত করে এরকম এনজাইমের নাম হচ্ছে বিক্রিয়ক প্লাস কাইনেজ এনজাইম। এরকম এনজাইমের নাম হচ্ছে কি? বিক্রিয়ক প্লাস কাইনেজ এনজাইম। ওকে, এতটুকু তো ক্লিয়ার? এতটুকু বুঝছো নাকি? দেখো, এতটুকু একটা স্ক্রিনশট নাও বা খাতায় তোলো। আচ্ছা, এবার দেখো আমরা এনজাইমের পার্টটুকু ক্লিয়ার করব। দেখো, আহ আচ্ছা, গ্লুকোজ, গ্লুকোজটা কি? C6H12O6 না? তাহলে যে C6H12O6 এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট যৌগ।
আমরা যখন কোনো 6 কার্বন বিশিষ্ট কার্বন যৌগ নিয়ে আলোচনা করি কোন ল্যাঙ্গুয়েজটা আসে? হেক্সো বা হেক্সা। হেক্সা আসে না? হেক্সা। আচ্ছা, তাহলে যদি হেক্সা আসে, হেক্সা মানে কি? আমাদের এনজাইমের নাম হচ্ছে বিক্রিয়ক প্লাস কাইনেস। দেখো সূত্রটা মনে আছে নাকি? দেখো, বিক্রিয়ক প্লাস কাইনেস। কাইনেস, বিক্রিয়ক প্লাস কাইনেস। আচ্ছা, বিক্রিয়কটা কি? বিক্রিয়ক কি ভাই? ক্রিকেটার কে? যে ক্রিকেট খেলে। বিক্রিয়ক কে? যে বিক্রিয়া করে। তাহলে এখানে বিক্রিয়কটা কে? গ্লুকোজ। আচ্ছা, আনো গ্লুকোজ। এতটুক বুঝাই, পুরা 9টা ধাপের সব ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। গ্লুকোজ প্লাস কাইনেস, তাহলে এনজাইমের নাম আসে কি ভাইয়া? গ্লুকোকাইনেস না? এনজাইমের নাম আসে গ্লুকোকাইনেস। আবুল হাসান স্যারের বইয়ে না ভাইয়া গ্লুকোকাইনেস কথাটা লেখা নাই। আবুল হাসান স্যারের বইয়ে লেখা হেক্সোকাইনেস। টিচাররা ওইটাই দেখে। তাই তুমি কি লিখবা? রিক্স অ্যাভয়েড করতে তুমি লিখবা হেক্সোকাইনেস। হেক্সোকাইনেস, হেক্সোকাইনেস। ক্লিয়ার? তাহলে এই ধাপে আমাদের এনজাইমের নাম হচ্ছে হেক্সো হেক্সোকাইনেস। হেক্সোকাইনেস, হেক্সোকাইনেস। ওকে, ওকে। আচ্ছা, হেক্সোকাইনেস কেন? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। আমাদের কি হলো? এখানে ফসফেট যুক্ত হলো। ঠিক আছে, এই যে 6 ফসফেট বুঝাইলাম না মাত্র? এটিপি থেকে এডিপি হয়, ফসফেট যুক্ত হয়। ফসফেট যুক্ত হলে কি? বিক্রিয়ক প্লাস কাইনেস, হেক্সোকাইনেস। আচ্ছা, দেখো আবার আবার মনে করো, সামারি মনে করো ভাইয়া, সামারি মনে করো, শুরুতে যেটা পড়াইছি, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট কি হয়েছে? আইসোমার না? আইসোমার না ভাইয়া? এই যে আইসোমার, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, আইসোমার। তাহলে আইসোমার হলে কি করব? আইসোমারের সময় পাশে এনজাইম কি লিখে দিছিলাম বলতো? আইসোমারেজ। আচ্ছা, আইসোমারেজ। গ্লুকোজ থেকে যেহেতু ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়, তাহলে এখানে হবে ফসফোগ্লুকো ফসফোগ্লুকো আইসোমারেজ। ভাইয়া এত কিছু মনে থাকে না, কি করব? হেক্সোকাইনেস, কাইনেস, এত কিছু মনে থাকে না, শুধু কাইনেস লেখো। ফসফোগ্লুকো আইসোমারেজ মনে থাকে না, শুধু আইসোমারেজ লেখো। আচ্ছা, এবার দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আবার কি যুক্ত হলো দেখো তো? আবার কি যুক্ত হলো? আবার যুক্ত হলো ফসফেট। আবার কি যুক্ত হলো? ফসফেট যুক্ত হলো। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যদি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হয়, অর্থাৎ ফসফেট যুক্ত হয়, ফসফেট যুক্ত বা মুক্তের এনজাইমের নাম কি? বিক্রিয়ক প্লাস কাইনেস। বিক্রিয়ক কে? ফ্রুক্টোজ। বিক্রিয়ক হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে ফসফো ফ্রুক্টো ফসফোফ্রুক্টো কাইনেস। ফসফোফ্রুক্টোকাইনেস। ওকে, ওকে। মনে থাকে না, শুধু কাইনেস লিখো। আচ্ছা, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে দুইটা জিনিস উৎপন্ন হয়, এই দুই অপরাধী। আচ্ছা, এতটুকু আগে বুঝো ভাইয়া। এখানের এনজাইমের নামটা এখন বলবো না, লাস্টে বলবো। তিনটা এনজাইম, 9টা ধাপের মধ্যে তিনটা এনজাইম তোমার মুখস্থ করতে হবে। ওই যে বিক্রিয়ক প্লাস কাইনেস সূত্র দিয়ে মিলবে না, ওই তিনটা বিক্রিয়ক প্লাস কাইনেস দিয়ে মিলবে না, তোমার মনে রাখতে হবে। ওকে, তার মধ্যে এটা একটা, এই ধাপেরটা সূত্র দিয়ে মিলবে না। গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে তৈরি হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। ভাইয়া দেখো তো, আবার আবার সামারিতে যাও, পেজ উল্টাও, সামারিতে যাও ভাইয়া। সামারি মেইন, সামারি মেইন, ওই সামারিটাই সব। ওইখান থেকেই কিন্তু সব আনতেছি। দেখো, গ্লুকোজ ভাঙলাম, গ্লুকোজ ভাঙার পরে গ্লুকোজ 1,6 ফসফেট হলো, বলছিলাম না যে ফসফেট যুক্ত বা মুক্ত হবে। তারপর কি বলছিলাম? যে আইসোমার হবে, হইছে আইসোমার। এবার দেখো, এই ইয়ার নাম বলছিলাম, এনজাইমের নাম বলছিলাম, যে এভাবে বিক্রিয়ক প্লাস কাইনেস হবে, হচ্ছে। প্রত্যেকটা ভাইয়া ওই সামারির মধ্যে থেকে আসতেছে। দেখো, এইবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে যখন 1,3 গ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, দেখো, গ্লিসারলডিহাইড, অ্যালডিহাইড ভাইয়া, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে তৈরি হচ্ছে গ্লিসারিক অ্যাসিড, অ্যাসিড তৈরি হচ্ছে ভাইয়া। তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড কিভাবে তৈরি হয় ভাইয়া বলো তো? পেজ উল্টো, দেখো। অক্সিজেন যুক্ত করে না, মানে জারণ করে না। অ্যালডিহাইড থেকে, অ্যালডিহাইড থেকে কি হয়? অ্যালডিহাইড থেকে আমার অ্যাসিড তৈরি হয়, অক্সিজেন যুক্ত করে, অর্থাৎ হাইড্রোজেনটা আমরা মুক্ত করব। অক্সিজেন যদি যুক্ত হয়, হাইড্রোজেনটা কি করব? মুক্ত করব।
কোন ক্ষেত্রে? জারণের ক্ষেত্রে। অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি করব, তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে আমাদের কি হাইড্রোজেন মুক্ত করতে হবে। হাইড্রোজেন মুক্ত মানে জারণ। আচ্ছা, তাহলে দেখো আমাদের কমন সেন্স কি বলে, কমন সেন্স কি বলে দেখো, এখানে 3 ফসফেট থেকে 1,3 বিসফসফেট গ্লিসারিক অ্যাসিড হলো, ঠিক আছে, মানে একটা হাইড্রোজেন গেল, জারণ হাইড্রোজেন মুক্ত হলো, একটা হাইড্রোজেন গেল, একটা হাইড্রোজেন গেল। তাহলে হাইড্রোজেন গেলে কি হয় মনে রাখবা, এইখানে হাইড্রোজেনটা এভাবে যাবে, এনএডি আসবে, এই এনএডি থেকে ভাইয়া হাইড্রোজেনটা মুক্ত হবে, এনএডি থেকে হাইড্রোজেনটা মুক্ত হবে। কিভাবে মুক্ত হয়? এনএডি এইচ প্লাস এইচ প্লাস, এই যে এনএডি, এনএডিটা কি করে হাইড্রোজেন ছাড়ে, এনএডিটা হাইড্রোজেন ছাড়লে ও একটা নতুন রূপে আসে, ও একটা নতুন লুকে আসে। এনএডির নতুন লুকটা কি? এনএডি এইচ প্লাস এইচ প্লাস, এনএডি এইচ প্লাস এইচ প্লাস, এনএডি এইচ প্লাস এইচ প্লাস। মনে থাকে জানো ভাইয়া, মনে থাকে জানো। আচ্ছা, তাহলে এই ধাপে কি ভাইয়া আমার এনজাইম লাগবে না? অবশ্যই এনজাইম লাগবে। আবার আবার নোট উল্টাও, আবার সামারিতে যাও, দেখো কি লিখে দিছিলাম, যদি হাইড্রোজেন মুক্ত হয়, হাইড্রোজেন মুক্ত, মুক্ত মানে ডিলেট, কি ডিলেট করব? হাইড্রোজেন ডিলেট করব, তাহলে এনজাইমের নাম কি? ডিহাইড্রোজিনেস। আচ্ছা, ডিহাইড্রোজিনেস। তাহলে এখানে বিক্রিয়কটা কি? বিক্রিয়কটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তুমি এখানে শুধু ডিহাইড্রোজিনেস লিখতে পারো, এখানে লিখতে পারো ডিহাইড্রোজিনেস, অথবা লিখতে পারো ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেস। বিক্রিয়ক ফসফোগ্লিসারলডিহাইড, ফসফেট আছে তাই আগে ফসফো লিখতে পারো, ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেস। ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেস, ভাইয়া মনে থাকে না, ডিহাইড্রোজিনেস লিখো। আচ্ছা, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফেট কমতেছে, ফসফেট কি হলো? কমলো। আচ্ছা, ফসফেট যদি মুক্ত হয়, ফসফেট মুক্ত হলে এনজাইমের নাম কি? কাইনেজ, বিক্রিয়ক প্লাস কাইনেজ। বিক্রিয়কটাকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড না, তাহলে তুমি এখানে লেখো বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, অথবা লেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এই যে এখানে, এই যে ভাইয়া এই ধাপের জায়গা হচ্ছে না, এই যে আমি অ্যারো দিয়ে দেখালাম ফসফো। তুমি এক কাজ করো, আবুল হাসান স্যারের বইটার সাথে আমার লেখাটা মিলাও, বুঝবা। ফসফো গ্লিসারিক অ্যাসিড কাইনেজ, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। ওকে, কেন কাইনেজ, কেন ফসফোগ্লিসারিক অ্যাসিড? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কি কমলো? ফসফেট কমলো। ফসফেট যদি মুক্ত হয় তাহলে কি? বিক্রিয়ক প্লাস কাইনেজ, বিক্রিয়কটাকে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তুমি লিখতে পারো বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, অথবা লিখতে পারো ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, কোনো সমস্যা নাই। তুমি চাইলে শুধু কাইনেজও লিখতে পারো। ওকে, ওকে। এরপরে দেখো ভাইয়া, এই দুইটা ধাপ মুখস্থ, এখন বলবো না, এই দুইটা ধাপ মুখস্থ। এই দেখো ফসফেট আমাদের কি হচ্ছে? মুক্ত, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে কি ফসফেট মুক্ত হচ্ছে না? ফসফো ওয়ার্ডটা কি আছে এখানে? দেখো তো ফসফো ওয়ার্ডটার এখানে আছে, ফসফেট ওয়ার্ডটা নাই। তার মানে কি আমাদের ফসফেট মুক্ত হলো, ফসফেট মুক্ত। ফসফেট মুক্ত হলে কি হয়? বিক্রিয়ক প্লাস কাইনেজ, বিক্রিয়কে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড লেখো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ। ভাইয়া মনে থাকে না, ওই যে কাইনেজ লেখো, ফসফাইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ। ওকে, এতটুকু ক্লিয়ার নাকি? দেখো একবার, দেখো এতটুকু ক্লিয়ার নাকি? একবার নিজে রিভাইজ করো, দেখো একবার নিজে রিভাইজ করো, দেখো এতটুকু ক্লিয়ার নাকি? দেখো। আচ্ছা, তিনটা ধাপে, তিনটা ধাপে বলছিলাম মুখস্থ লিখতে হবে। মুখস্থ তিনটা কি কি? এখানে 1 2 3 4, 4 নাম্বার ধাপে এখানে আমাদের তৈরি হবে অ্যালডোলেজ। এই এনজাইমটার নাম কি? অ্যালডোলেজ, অ্যালডোলেজ, অ্যালডোলেজ। আচ্ছা, অ্যালডোলেজ। এরপরে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, এইখানের এনজাইমটার নাম হচ্ছে মিউটেজ, মিউটেজ। আচ্ছা,
টু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এই জায়গার এনজাইমের নাম হচ্ছে ইনোলেস। ইনোলেস। একবার সামারি করে দেই ভাইয়া, দেখো। গ্লাইকোলাইসিস, গ্লুকোজ ভাঙবো, সোজা কথা। গ্লুকোজ থেকে আমার তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেটে আমার কি হবে, একটা ফসফেট যুক্ত হলো। তাহলে ফসফেট কিভাবে যুক্ত হয়, এটিপি ভেঙে। দেখো, এটিপি ভাঙে, এটিপি ভেঙে কি হয়, এডিপি উৎপন্ন করে। ফসফেটটা আসলো এখান থেকে, এটিপি থেকে আসলো। এরপরে দেখো, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। এখানে কি আইসোমার, আইসোমার হলো না? আচ্ছা, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট আবার দুই ভাগে ভাগ হয়, দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে গ্লিসারোলডিহাইড 3 ফসফেট, একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3 ফসফেট। গ্লিসারোলডিহাইড 3 ফসফেট থেকে তৈরি হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে অ্যালডিহাইড থেকে যেহেতু অ্যাসিড তৈরি হয়, তাহলে কি হচ্ছে, এখানে আমার জারণ হচ্ছে। জারণে কি হয়, হাইড্রোজেন মুক্ত হয়। হাইড্রোজেন মুক্ত হলে এনজাইমের নাম কি, ডিহাইড্রোজিনেস। তাহলে বিক্রিয়ক প্লাস ডিহাইড্রোজিনেস, ফসফোগ্লিসারোলডিহাইড ডিহাইড্রোজিনেস। দেখো, আর এখানে আমার যখন হাইড্রোজেন মুক্ত হচ্ছে, হাইড্রোজেনটা মুক্ত হয় কিসের মাধ্যমে, হাইড্রোজেনটা মুক্ত হয় এনএডির মাধ্যমে। এনএডি যখন হাইড্রোজেন মুক্ত করে, তখন তার নাম হয় NADH+H+। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। মানে কি, আমার ফসফেট কমে যাচ্ছে। ফসফেট যদি কমে, দেখো ফসফেট কমবে, ফসফেট কমলে আমার কি হবে, এডিপি। এই যে ফসফেটটা যে ছাড়লো, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড একটা ফসফেট ছেড়ে দিছে। এবার এডিপির না, ফসফেটের আবার খুব অভাব। তখন এডিপি কি করবে, ওই যে ফসফেটটা নিতে যাবে, ভাই আমার ফসফেটের অভাব, আমাকে দাও। এই এডিপি করবে কি, এডিপি 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের থেকে ত্যাগ করা যে ফসফেট, সেটা সে গ্রহণ করবে, গ্রহণ করে এটিপি তে পরিণত হবে, এবং 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই 3 ধাপ ভাইয়া, ফসফেটের পরিবর্তন হয়নি। ফসফো ফসফো ফসফো, ফসফেটের কোনো পরিবর্তন নাই। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। ফসফেটের পরিবর্তন, ফসফেট নাই। ফসফেট নাই মানে কি, ফসফেট ছেড়ে দিছে। ফসফেট ছেড়ে দিলে ফসফেটের অভাব কার, এডিপির। এডিপি বলবে, ভাই আমার অভাব, আমাকে ফসফেটটা দাও। তখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে এডিপি একটা ফসফেট গ্রহণ কইরা এটিপি তে পরিণত হবে, এবং এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা পরিণত হবে পাইরুভিক অ্যাসিড। আসো ভাই এনজাইমের খেলায়। আচ্ছা, গ্লুকোজ মনে রাখবা, 4 জায়গায়, 4 জায়গায়, 4 জায়গায় এটিপি যুক্ত, 4 জায়গায় এটিপি যুক্ত, 4 জায়গায় এটিপি মুক্ত। 4 জায়গায় মানে 2 জায়গা 2 জায়গা করে, হ্যাঁ, এই জায়গায় 2 জায়গা, এদিকে এই যে 2 জায়গা। 1 আর 3 নাম্বার ধাপে এটিপি ভেঙে এডিপি তৈরি হয়। বুঝাইছি ভাইয়া, যদি না বুঝো আরেকবার ভাইয়া ভিডিওটা পজ করে পিছন থেকে দেখো। আচ্ছা, আবার এই যে এইখানে তৈরি হয়, হ্যাঁ, এখানে এটিপি ভেঙে এটিপি হয়, এখানে এডিপি ভেঙে এটিপি হয়। এবার দেখো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট এনজাইম হয় হেক্সোকাইনেস। কেন, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, নামের আগে আছে হেক্সো। আচ্ছা, হেক্সোকাইনেস, বিক্রিয়ক প্লাস কাইনেস, হেক্সোকাইনেস। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, আইসোমার। আইসোমারে কি হয়, ফসফোগ্লুকো আইসোমারেজ। আইসোমারেজ এনজাইম বুঝাইছি ভাইয়া, যদি এগুলা মাথায় না ঢোকে, হেক্সো, ফসফোগ্লুকো, ফসফোফ্রুক্টো, তুমি শুধু এই যে দাগ দেওয়া গুলার নিচে লিখবা, এই যে কাইনেজ, আইসোমারেজ, কাইনেজ, আমি দাগ দিয়ে দিতেছি, হ্যাঁ, ডিহাইড্রোজিনেজ, কাইনেজ। তারপরে হচ্ছে আর কোথায় লিখলাম, এই যে কাইনেজ। হ্যাঁ, শুধু এতটুকু লিখবা, এতটুকু লিখলেও হবে, কিন্তু পুরাটা লেখা ভালো, হ্যাঁ, পুরাটা লেখা ভালো। এরপরে দেখো, 3 ধাপে আমাদের এনজাইমের নাম মুখস্থ করতে হবে। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট যখন ভাঙে, সেখানে অ্যালডোলেজ এনজাইম কাজ করে। তারপরে হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন ভাঙে, সেখানে মিউটেজ কাজ করে। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন ভাঙে, সেখানে ইনোলেজ কাজ করে। আলহামদুলিল্লাহ, আমাদের মেইন টপিকটা শেষ, গ্লাইকোলাইসিসটা শেষ। ক্লিয়ার নাকি ভাইয়া? ক্লিয়ার, 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 ইনশাল্লাহ ক্লিয়ার।